ঢাকা ও ঢাকার বাইরের ১৯টা ক্লাব নিয়ে গুলশান ইউথ ক্লাবের প্রথমবারের মতো বিশেষ এক আয়োজন ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট। মহাযজ্ঞ বললে কম হবে না মোটেও। ১৯টা ক্লাবের কথা বলেছি। কিভাবে এই মহাযজ্ঞ আয়োজন করা হচ্ছে, উদ্দেশ্য কী, লক্ষ্য কী, সে সব কিছু নিয়েই আলোচনা করতে চাই। এবং এই বিশেষ আয়োজনের নাম দেওয়া হয়েছে উল্লাস। আমাদের সাথে 4 জন অতিথি আছেন, তাদেরকে একে একে পরিচয় করিয়ে দিতে চাই। শুরুতেই গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট হুমায়ুন কবির, ওয়েলকাম টু দ্য শো। এবং আমাদের সাথে আছেন উল্লাসের অর্গানাইজিং কমিটির চেয়ারপারসন ডক্টর ওয়াহিদুজ্জামান তমাল, ওয়েলকাম টু দ্য শো। এছাড়াও আমাদের সাথে আছেন উল্লাসের অর্গানাইজিং কমিটির হেড অফ কোঅর্ডিনেশন মেহেদি হাসান, ওয়েলকাম টু দ্য শো। এছাড়াও আমরা বলছিলাম যে ১৯টা ক্লাব এবারের এই উল্লাস ইভেন্টে অংশ নিচ্ছে। সেই ক্লাবগুলোর প্রতিনিধি হিসেবে আছেন বনানী ক্লাবের ডিরেক্টর অ্যাডমিন সৈয়দ আহসানুল আপন, ওয়েলকাম টু দ্য শো। একেবারে শুরুতেই উল্লাস অর্গানাইজিং কমিটির যে চেয়ারম্যান, তার কাছেই চলে যেতে চাই। এত বড় একটা আয়োজন, প্রথমে একটু আয়োজনটা নিয়ে যদি বিস্তারিত বলেন। আমরা জানি ১৯টা ক্লাব খেলছে, কি কি ইভেন্ট আছে, উদ্দেশ্যটা কি, লক্ষ্যটা কি? আমাদের উদ্দেশ্যটাই হচ্ছে সবগুলো ক্লাবের ভিতরে একটা কোঅর্ডিনেশন, একটা ফ্রেন্ডশিপ, ফেলোশিপ, এই জিনিসটা গড়ে তোলা এবং এই খেলাধুলার মাধ্যমেই প্রতিটা ক্লাবের ভিতরে একটা বন্ধন তৈরি করা, এটাই হলো আমাদের উদ্দেশ্য। আপনারা হয়তো জানেন যে সোশ্যাল ক্লাবগুলোতে খেলাধুলার চর্চাটা একটু কম হয়ে থাকে। তো এই খেলাধুলার চর্চাটা কম হওয়ার জন্যই আমাদের এটা প্রয়াস যাতে এই খেলাধুলাগুলো এখানে হয়। কারণ যদি দেখেন আপনারা, সোশ্যাল ক্লাবগুলোর খেলার মাঠ বলতে ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, এই ধরনের ফ্যাসিলিটিসগুলো বিভিন্ন ক্লাবে নেই। সেখান থেকেই আমাদের ক্লাব প্রেসিডেন্ট এবং আমাদের বোর্ড থেকে এক সিদ্ধান্ত হলো যে গুলশান ইয়ুথ ক্লাবের যেহেতু এই ফ্যাসিলিটিসগুলো আছে, তাহলে আমরা এই জিনিসটা করি, তাহলে বিভিন্ন ক্লাব তারা এখানে এসে এই খেলাধুলার চর্চাটা করবে। এভাবেই এটা শুরু। কতটা এক্সাইটেড আসলে এত বড় একটা ইভেন্ট? এটার পিছনে নিশ্চিতভাবে অনেক পরিশ্রম গেছে এবং এতগুলো ক্লাবকে একসাথে এক পতাকার নিচে জড়ো করাটাও তো ডিফিকাল্ট। এটা আমরা অত্যন্ত আনন্দিত, আমরা ভেরি মাচ এক্সাইটেড। আপনারা জানেন আমরা 25টা ক্লাবকে ইনভাইট করেছিলাম, এর মধ্যে 19টা ক্লাব পার্টিসিপেট করছে। তা আমরা খুবই আনন্দিত। আমরা অপেক্ষা করছি কিভাবে আমাদের এই টুর্নামেন্টটাকে আরও সুন্দরভাবে, জাঁকজমকভাবে, পূর্ণভাবে পরিচালনা করা যায়। একটু হেড অফ কোঅর্ডিনেশনের কাছে চলে যেতে চাই। প্রেসিডেন্ট যেটা বলছিলেন যে 25টা ক্লাবকে দাওয়াত দেওয়া হয়েছিল, 19টা ক্লাব দাওয়াত গ্রহণ করেছে, মানে মোর দ্যান 70-80%। এটা তো নিশ্চিতভাবে একটা ডিফিকাল্ট কাজ ছিল, এতগুলো ক্লাবকে কনভিন্স করা এই টুর্নামেন্টে অংশ নিতে। জি, অবশ্যই এটা একটা কঠিন কাজ। আমরা ইনিশিয়ালি 25টা ক্লাবকে ইনভাইট করেছি, ঢাকার বাইরেও আমরা বেশ কয়েকটা ক্লাবকে ইনভাইট করেছি। আর সবচেয়ে বড় বিষয় হলো এবার আমাদের বিদেশি বেশ কয়েকটা ক্লাব আমাদের সাথে পার্টিসিপেট করছে। এটার একটা কারণ যদি বলেন যে আমাদের আসলে ফ্যাসিলিটিস যেইগুলি আছে এগুলি অন্য অন্য ক্লাবে লাইক মাঠের ফ্যাসিলিটিস তো আসলে অন্য ঢাকার মধ্যে কারোই নাই। সো আমাদের এইটা একটা বড় একটা অ্যাডভান্টেজ, যেটা আমরা মনে করি গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে। এই জন্যই কিন্তু এই 19টা আমরা স্যাটিসফাইড, 19টা ক্লাব। কারণ আপনারা জানেন এই সোশ্যাল ক্লাবগুলি প্রতি ডিসেম্বরের দিকে কিন্তু ইলেকশন হয় এবং তারপরে ওদেরকে সাব কমিটি তৈরি করে এবং ওরকম স্পোর্টস রিলেটেড যারা থাকে তাদেরকে দিয়ে এগুলি করা খুব মুশকিল। এই জন্য আমরা এটা একটু পিছিয়ে দিয়েছি, যেই জন্য ফেব্রুয়ারির দিকে নিয়ে এসে, এই কারণে কিন্তু এইটার আমাদের এই ক্লাবগুলি আসার এগুলি বেশি এসেছে। আগে করলে হয়তো আরও কম আসতো, বিকজ অফ ইলেকশনগুলি এফেক্ট করে। এই জায়গায় আমি একটু প্রশ্নটা রাখতে চাই, যেহেতু বলছে ডিসেম্বরের দিকে আসলে ক্লাবগুলোতে নতুন করে নির্বাচন করা হয়, কমিটি গঠন করে এরপরেই আসলে এই জায়গাগুলোতে অংশ নিতে হয়, সে কারণে কি আসলে ফেব্রুয়ারিতে করা কিনা এবং ফেব্রুয়ারি বেছে নেওয়ার কারণ এরপরে হয়তো গরমটা বেড়ে যাবে সেটাও মাথায় রাখা কিনা? এইটা আপনি দুইটাই বলতে পারেন। ওইটা একটা কারণ অবভিয়াসলি, আর আরেকটা কারণ এই ফেব্রুয়ারিতে করলে কমিটিগুলি তৈরি হয়ে যায়, তখন কিন্তু প্রতিটা ক্লাবের মধ্যে স্পোর্টস যে সাব কমিটিগুলি তৈরি হয় ওদের জন্য ইজি হয় টু কমিউনিকেট উইথ দ্য আদার্স ক্লাব। আর আরেকটা হলো যে এটা বিজয়ের আমরা এটা ভাষার মাস, সো ভাষার মাসে এইটাও আমরা একটা মাথায় রেখেছিলাম যে ভাষার মাসে আমরা একটা নতুন কিছু করতে চাই, এই জন্য ইভেন্টের নাম দেওয়া হয়েছে উল্লাস। নামটা বলছিলেন যে ভাষার মাসে উল্লাস, সে কারণে কিনা আরও একটু এই জিনিসটাতে এটা হলো গিয়ে দেখা যায় যে যেই কোনো কিছু করে না কেন একটা ইংলিশ নাম দিয়ে দিই আমরা। হ্যাঁ, যেরকম চ্যাম্পিয়ন্স বা ফেস্টিভ্যাল বা কার্নিভাল এই ধরনের।
তো আমরা সেটার থেকে বের হয়ে মনে করলাম যে হ্যাঁ, ভাষার মাসে যেহেতু করছি, বাংলা নাম তো একটা দিতেই হবে, এবং সে থেকেই একটা নাম দেওয়া উল্লাস। অ্যান্ড উল্লাসের দুটা কারণ, একটা হলো ভাষার মাসে করা হচ্ছে বাংলা নাম, আরেকটা হলো উল্লাস, যেহেতু খেলাধুলা হবে, কেউ জিতবে, একটু আনন্দ করবে, তো সেই চিন্তা করেই দেখলাম যে উল্লাস নামটা দিলে এটার সাথে যায়। অ্যান্ড ইন্টার ক্লাব স্পোর্টস ফেস্ট যেটা আছে, দ্যাটস দ্য রিজন আমরা উল্লাস দিয়েছি। তো আরেকজন আছেন সৈয়দ আহসানুল্লাহ আপন, 19টা ক্লাব নিচ্ছে, আপনারাও তাদের মধ্যে একজন, আপনি বনানী ক্লাবের প্রতিনিধি হিসেবে এসেছেন। কেমন লাগছে আসলে এই ইভেন্টটার অংশ হতে পেরে? যেরকমভাবে নামটা বললেন, আমরা উল্লসিত, যেহেতু নামটা উল্লাস। খানিক আগে ভাইয়া একটা কথা বলেছেন যে আমরা যত ঢাকা শহরে বা ঢাকার বাইরেও আছি, সোশ্যাল ক্লাবগুলো মূলত আউটডোর ইভেন্ট করার মতো ওইরকম প্রশস্ত জায়গা থাকে না। অধিকাংশ সোশ্যাল ক্লাবই দেখবেন যে ইনডোর ইভেন্ট প্রচুর করা হয়, স্নুকার আছে, বাস্কেটবল খেলা যায়, বা টেনিস কোর্ট আছে, পুল টেবিল আছে, বা টেবিল টেনিস আছে, সব ইনডোরগুলো অনেক বেশি। তো ইউথ ক্লাবকে সেই কারণে অনেক বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে ওনাদের এরকম একটা আউটডোর ফ্যাসিলিটিস আছে, এবং ওনারা চান যে অন্য সোশ্যাল ক্লাবগুলো, কারণ সোশ্যাল ক্লাবের যারা মেম্বার তারা কিন্তু অনেকেই খেলাধুলা করে, কিন্তু অ্যাজ এ ক্লাব খেলার জন্য তাদের যে সুযোগ সেটা অনেক কম হয়। সেইখানে ইউথ ক্লাব এগিয়ে এসছেন এবং এরকম একটা বড় ফেস্টিভ্যাল করছেন সমস্ত ক্লাবগুলোকে নিয়ে। 19টা ক্লাব, এটা কম কথা নয়, এখানে যোগ দিয়েছে, এবং তার ভিতরে প্রায় 700-র উপরে পার্টিসিপেন্ট, যেটা বিভিন্ন ক্লাবের লোকজন আছেন। সো বনানী ক্লাব এই জায়গায় এইটার মানে পার্টনার হওয়ার একটা সুযোগ হয়েছে, এটা বনানী ক্লাবের জন্য একটা আনন্দের বিষয়, উল্লাস করার বিষয়। এর একটা বড় কারণ রয়েছে যে বনানী ক্লাব বাংলাদেশের বলা চলে একমাত্র ক্লাব যার ইন্টারন্যাশনাল স্নুকার ফ্যাসিলিটিস আছে। আমাদের ক্লাবে আন্তর্জাতিক স্নুকার টুর্নামেন্ট করার ফ্যাসিলিটিস আছে, বোর্ডগুলো যেটা আনা হয়েছে সেটা, এবং আমাদের ক্লাবে এর আগে ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপও এই বিষয়টা নিয়ে বিস্তারিত জানতে চাইব। 19 ক্লাব নিয়ে গুলশান ইউথ ক্লাবের প্রথমবারের মতো বিশেষ আয়োজন উল্লাস স্পোর্টস ফেস্ট, সেটা নিয়ে কথা বলছিলাম। আমাদের সাথে 4 জন অতিথি আছেন, আমাদের সাথে গুলশান ইউথ ক্লাবের প্রেসিডেন্ট আছেন, তার কাছে একটু আসতে চাই। এই ধরনের ইভেন্ট আয়োজন করতে হলে টাকা পয়সার প্রয়োজন হয়, স্পন্সরের প্রয়োজন হয়, সেটা কিভাবে আসলে অ্যাকোমোডেট করা এবং সেটার পেছনে কতটুকু পরিশ্রম গেছে বলে মনে করেন? আমরা ধন্যবাদ জানাই। আসলে আপনার যেটা বললেন, ন্যাচারালি কোনো একটা ইভেন্ট সাকসেসফুল করতে গেলে স্পন্সরের অনেক প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন হয়। আমি ধন্যবাদ জানাই মধুমতি ব্যাংকের বোর্ড অফ ডিরেক্টরসকে, গুলশান ইউথ ক্লাবের পক্ষ থেকে, এবং ওরিয়ান গ্রুপকে, সিলভার স্পন্সরশিপ পার্টিস গ্রুপ, এবং আদার পার্টনার ফাইবার অ্যাট হোম, এবং অন্যান্য যারা ভেন্যু পার্টনার আছেন, ইফাত, পোলার আইসক্রিম, টি স্পোর্টস, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কেন তাদের সহযোগিতা ছাড়াই এত বড় টুর্নামেন্ট অ্যারেঞ্জ করা সত্যিই মুশকিল হতো। কামাল ভাইয়ের কাছে আসতে চাই, সেটা হচ্ছে এই ইভেন্টটা এবারই প্রথম হচ্ছে, তবে এর আগেও আমরা টি স্পোর্টস থেকে কভার করেছি, স্পোর্টস কার্নিভাল হয়েছে, গুলশান ইউথ ক্লাব অর্গানাইজ করেছেন এবং গুলশান ক্লাব অর্গানাইজ করেছে, এবং আপনি সেটারও আসলে হেড ছিলেন। পার্থক্যটা কি আসলে? অ্যাকচুয়ালি গুলশান ক্লাব থেকে 2019 সালে প্রথম একটা ইন্টার ক্লাব স্পোর্টস কার্নিভাল আয়োজন করা হয়। আই ওয়াজ ভেরি লাকি, বলবো যে আই ওয়াজ দ্য চেয়ারম্যান অফ দ্যাট অর্গানাইজিং কমিটির। পার্থক্যটা যেটা আমরা সেই সময় চিন্তা করেছিলাম, যখন এই ধরনের একটা কার্নিভাল করছি, আজকে গুলশান ক্লাব করবে, নেক্সট ইয়ার হয়তো বনানী ক্লাব করবে, তারপরের বার ঢাকা ক্লাব করবে, তারপরের বার উত্তরা ক্লাব করবে, এইভাবে সবগুলো ক্লাবের মধ্যেই আমরা জিনিসটাকে ছড়িয়ে দিব। বাট আনফর্চুনেটলি দেখা গিয়েছে যে 19-এর পরে যখন কোভিড চলে আসলো, তো 20-এ আর কেউ এগিয়ে আসতে পারলো না। 20-21-এ কোভিডে আমরা সবাই ভুগেছি, আপনারা জানেন। সো তখন দেখা গেল যে কেউই আর ইনিশিয়েটিভ নিচ্ছিল না, দেখে সেকেন্ড টাইমও গুলশান ক্লাব থেকেই আবার করা হলো। 2022-এ সেটার আমি চেয়ারম্যান ছিলাম, 2023-এ সেটা কনজিকিউটিভ আমি 3 টাইমস করলাম। তখন আমি আমাদের প্রেসিডেন্টকে বললাম গুলশান ইউথ ক্লাবের, অন্য কারোরও এই ধরনের একটা কার্নিভাল করা উচিত। আমরা যদি প্রতি বছর যদি বিভিন্ন ক্লাবরা যদি এই ধরনের অর্গানাইজ করে, তাহলে কিন্তু এই খেলাধুলার চর্চাটা
আরও অনেক বেড়ে যাবে। আমি একটু আপন ভাইয়ের কাছে যেতে চাই। বললেন যে অন্য ক্লাবগুলো যাতে আসলে এগিয়ে আসে সেটাতে সবার জন্য সুবিধা হয়। এখানে ইউথ ক্লাবে নিশ্চয়ই একটা অ্যাডভান্টেজ আছে, কারণ তাদের কাছে যে ফ্যাসিলিটিস আছে এবং মাঠ আছে সেটা হয়তো অন্য ক্লাবগুলোর কাছে নেই। আপনি স্নুকারের কথা বলছিলেন যে ন্যাশনাল স্নুকার চ্যাম্পিয়নশিপটা আপনাদের ক্লাবে হয়েছে কারণ আপনাদের কাছে ওই ফ্যাসিলিটিটা আছে। সেটাই কি আসলে কারণ কিনা যে ইউথ ক্লাবের পক্ষে যেটা সম্ভব সেটা হয়তো অন্যান্য ক্লাবের পক্ষে ওই পরিমাণে করা সম্ভব না? দেখেন, একটা বিষয় হচ্ছে যে সবার কাছে সব ফ্যাসিলিটিস থাকবে না, কিন্তু আমরা যদি প্রত্যেকে আমরা পরের তরে এই বিষয়টাকে ভাবি যে আমার কাছে যেই সুবিধাটা আছে সেই সুবিধাটাকে নিয়ে আমি একটা আয়োজন করি, অন্যরা এসে সেটাতে যোগ দিবে, তাতে সুবিধা হবে একটা যে কম্পিটিটিভনেস ব্যাপারটা যেটাকে আমি সবসময় বলি যে প্রতিদ্বন্দ্বিতা করবেন নাকি অংশগ্রহণ করবেন। এখন অংশগ্রহণ করাটা একটা বড় ব্যাপার, প্রতিদ্বন্দ্বিতা করলে ওর চেয়ে আমি এটা করব ওই রকম একটা মানসিকতা আসে। আরেকটা হচ্ছে যে আমরা যদি কোলাবোরেট করি, যেমন ইউথ ক্লাব এরকম একটা কাজ করেছে, সঙ্গে অন্য ক্লাবগুলো আসলো, আবার যখন সিলেট ক্লাব বা চিটাগাং ক্লাব করবে আমরা আবার সেখানটায় যাব। যে যার স্ট্রেংথ নিয়ে যদি কাজ করে এবং সেখানে অন্য ক্লাবগুলো যোগ করে তাহলে হবে কি একটা ক্লাবের উপরে এই প্রেশারটা হবে না, এক নাম্বার। অবশ্যই। আর দুই নাম্বার হচ্ছে যে আমাদেরও মজা লাগবে যে অন্য একটা ক্লাবে যে পার্টিসিপেট করি, যারা অংশ নেয় এক জায়গা থেকে। এই জায়গায় ইউথ ক্লাবের একটা যেই স্ট্রেংথ আছে সেটা কাজ করছে, গুলশান ক্লাব একটা আয়োজন করছে তার একটা স্ট্রেংথ আছে ওই কাজ করছে, আরেকজন হয়তো যার হয়তো ক্রিকেট ফ্যাসিলিটিস সে ওইটা করবে, আমাদের স্নুকার ফ্যাসিলিটিস আছে আমরা ওইটা করলাম, তাহলে পরস্পরের সঙ্গে হৃদ্যতা বাড়বে অনেক বেশি। আমি একটু মেহেদী হাসানের কাছে যেতে চাই, অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন। কোঅর্ডিনেশনের হেড যেহেতু আপনি, এবং গুলশান ইউথ ক্লাবের ফ্যাসিলিটির কথা আমরা সবার কাছেই শুনছিলাম, কতটুকু আত্মবিশ্বাসী যে আপনাদের কাছে যেহেতু ফ্যাসিলিটিস আছে, আমরা বলি যে কমিটির টিম একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, আপনারা পাবেন কি সেটা? না, এইটা তো একটা সবসময় হয় যে ক্লাবটা অর্গানাইজ করে তাদের কিছু একটু অ্যাডভান্টেজ এটা থাকে। আমরা আশাবাদী গত অলিম্পিয়াডে আসলে তার লাস্ট অলিম্পিয়াডে আমরা গুলশান ক্লাব কিন্তু হায়েস্ট গোল নিয়ে চলে গেছে। আমরা এবার আশাবাদী আমাদের ভেন্যুতে এটা হচ্ছে। আমরা এখানে 11টি ইভেন্টে আছি 24টা ক্যাটাগরিতে। সো আমরা কিভাবে আসলে ক্যাটাগরাইজ করা, কি কি ইভেন্ট আছে সেটা যদি একটু বলতেন। আমাদের এখানে যদি সব কয়টা বলেন, ফুটবল, ক্রিকেট, ফুটবল, টেবিল টেনিস, স্নুকার আমরা ইতিমধ্যে বুঝে ফেলেছি। রাইট, এটার বাইরেও একটা মজার একটা ইভেন্ট আছে, এটা বলে আর্ম রেসলিং, এবং এটা গতবার আমরা করে ইনডোরে করেছিলাম আমাদের মাল্টিপারপাস বিল্ডিংয়ে। এইবার আমরা যেটা দেখেছি লোক এবং সবাই এত উৎসাহী এটা দেখে আমরা এবার করবো আমার অ্যাস্ট্রোটার্ফ ফিল্ডে আমরা মাঠের মাঝখানে নিয়ে আসবো এবং আমরা রাত্রে লাইটের আলোতে করবো। সো এইটা করলে হবে কি আশেপাশে আরা যারাও আসে এটা কিন্তু খুব এনকারেজ হবে এবং এটা খুব একটা মজার খেলা, এবং এইটাকে আমরা ওইভাবে খুব বেশি করি না যাকে মেম্বার হতে হবে বা ওই ক্লাব থেকে আসতে হবে, আমরা একটু ওপেনই রেখে দিয়েছি। এইটা একটা ফ্যাসিলিটি। আবার অন্যান্য ইভেন্টের ক্ষেত্রে যেগুলো কোর ইভেন্ট, ক্রিকেট, ফুটবল, সেগুলোর ক্ষেত্রে কি অনলি ফর মেম্বার্স? সেটা খালি এটা অল মেম্বার চাই সেটাও আমরা দিব, সেটা ওইভাবে আসবে। ওইটার বাইরেও আমাদের বাস্কেটবল আছে মেয়েদের, যেটা আমি খুব এনকারেজ করি। এই জায়গায় আমি একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা ক্রীড়াঙ্গন বলতেই বুঝি যে ছেলেদের এগিয়ে আসা, এখানে কি মেয়েদের অনুপ্রাণিত করার জন্য কোনো বিশেষ কিছু করা? আমরা এটা সবসময় করি এবং এই মেয়েদের এই বাস্কেটবলটা গত 4-5টি ইভেন্টে খুব বেশি জমে গিয়েছিল এবং জমজমাট হয়েছিল। ওইটার আলোকে আমরা এবার আরও এইটার বাইরেও যদি মেম্বারের বাইরে এলাকারও যদি কোনো আমাদের ওরকম মেয়েরা থাকে আমরা কিন্তু এনকারেজ করছি প্লিজ কাম অ্যান্ড প্লে। সো লেট দেম, ওদের এটা আসুক, এবং ফুটবলে কিন্তু আমরা চেষ্টা করি প্লিজ মেয়েদেরকে আসুক। এইটা আমরা প্রথম থেকে আমরা খুব এনকারেজ করি যে বাচ্চা মেয়েদের বা ওই টাইপের মেয়েরা যারা আসবে তারা খেলবে তাদেরকে একটু অন্যরকম ছাড় দেওয়া হবে। আমাদের সাথে এসে বসছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং গুলশান ইউথ ক্লাবের স্পোর্টস একাডেমির হেড মোহাম্মদ আশরাফুল। ওয়েলকাম টু দ্য শো। আশরাফুল ভাই, অনেক কাজই আপনি করেন, এটা আলাদা কোথায়? এবং স্পোর্টস ফেস্ট একটা হচ্ছে যেটা গুলশান ইউথ ক্লাব অর্গানাইজ করছে, এখানে দেখা যাচ্ছে 11টা ইভেন্টের 24টা ডিসিপ্লিনে খেলা হতে যাচ্ছে, আপনার জন্য নিশ্চিতভাবেই চ্যালেঞ্জ, এবং আপনার রোলটা আসলে কি করে থাকেন? ধন্যবাদ নাবিল ভাই। আসলে আমি লাস্ট 4 মাস ধরে আসলে গুলশান ইউথ ক্লাবের সাথে জড়িত। লাস্ট ইয়ার যখন আমি ইংল্যান্ডে খেলতে গিয়েছিলাম তখনই আসলে মেহেদী ভাই আমাকে এই অফারটা করেছিলেন, যেহেতু আমি লেভেল 3 কোচিং কোর্স করেছিলাম। সেই কারণে আসলে এই একাডেমিতে অলমোস্ট 300 স্টুডেন্ট আছে এবং গুলশান ইউথ ক্লাবের প্রিমিয়ার ডিভিশন খেলছেন মহিলা টিম, সেটারও হেড কোচ হিসাবে আমি কাজ করছি। এবং এই ইভেন্টটা কিন্তু লাস্ট ইয়ারও অসাধারণভাবে করেছিলেন, তো ওইটারই এই বছরও হচ্ছে 19টা ক্লাব নিয়ে। তো আমাদের এখানে ফুটবল, হকি, বাস্কেটবল, ব্যাডমিন্টন, সুইমিং
সব কিছুই এখানে খেলা হয়। তো আমি বিশেষ করে আসলে ক্রিকেটটা দেখে থাকি সবসময়। তো আমার কাছে যে জিনিসটা ভালো লাগে যে ঢাকার মধ্যে কিন্তু এত সুন্দর ফ্যাসিলিটিস খুব কম আছে, যে আপনি একটা চমৎকার ফুটবল খেলার একটা অ্যারেঞ্জমেন্ট আছে, বাস্কেটবল খেলার জন্য সুইমিং পুল, জিম, ক্রিকেটের জন্য প্রপার একটা গ্রাউন্ড। তো এই জায়গাতে আসলে আমাকে অপরচুনিটি করে দিয়েছেন গুলশান ইউথ ক্লাব ম্যানেজমেন্ট। তো আমি আমার যে এক্সপিরিয়েন্সটা সেটাই আসলে শেয়ার করার চেষ্টা করছি, যেহেতু আমি ফিউচারে কোচিং লাইনেই থাকতে চাই। তো ধন্যবাদ দিব আসলে গুলশান ইউথ ক্লাবকে যে আমাকে এই অপরচুনিটিটা করে দিয়েছেন। একটু হুমায়ুন ভাইয়ের কাছে আসতে চাই, 10 দিন ব্যাপী এই টুর্নামেন্টটা হচ্ছে, 13 তারিখ শুরু হয়ে 22 তারিখ শেষ হবে, এবং দেখা যাচ্ছে যে এই ক্লাবগুলোর যারা মেম্বার তারা তো কেউ প্রফেশনাল অ্যাথলিট না বা প্রফেশনালভাবে খেলাধুলাটা করে থাকেন না, তাদের জন্য এটা নিশ্চিতভাবে একটা বড় পাওয়া যে নিজেদের কাজের পাশাপাশি এই জায়গায় এসে উল্লাসটা করা বা উৎসবটা করা। আমরা আপনি যেটা বললেন, অবশ্যই যে যারা কর্মব্যস্ত থাকেন, কাজের ব্যস্ত এই উৎসব আয়োজন করতে পারেন না, নিজেদের এনজয় করতে পারেন না, এই উল্লাসের প্রধান লক্ষ্যই হচ্ছে যে ইন্টার ক্লাব রিলেশনশিপ বিল্ড আপের জন্য এটা অত্যন্ত ভূমিকা রাখবে, এবং যারা অংশগ্রহণ করবেন, পার্টিসিপেন্ট, তারা কাজের বাইরেও এই প্রতিযোগিতার মাধ্যমে নিজেকে তুলে ধরতে পারবেন। এবং আমাদের এই প্রয়াসের মাধ্যমে আমরা মনে করি অন্যান্য ক্লাবরাও এই প্রতিযোগিতায় আরও অংশগ্রহণ করে ভবিষ্যতে সিমিলার কাইন্ড অফ প্রোগ্রাম তারা পার্টিসিপেট করবেন, এবং এটার পরিধি আর বেড়ে যাবে, পরিসর বেড়ে যাবে আমি আশা করি এই টুর্নামেন্টের মাধ্যমে। আমি একটু ওয়াহিদুজ্জামান তমালের কাছে আসতে চাই, সেটা হচ্ছে একেবারে শুরুতেই আপনি বলছিলেন যে সোশ্যাল ক্লাবগুলো স্পোর্টসে ওই পরিমাণ আসলে ইনভেস্ট হয়তো করে না বা ওই দিকে অতটা মনোযোগ দেয় না। গুলশান ইউথ ক্লাবের ক্ষেত্রে আমরা দেখছিলাম যে আপনাদের গুলশান ইউথ ক্লাব নামটার ঠিক নিচেই লেখা স্পোর্টস অ্যান্ড বিয়ন্ড, মানে আপনারা কি স্পোর্টসটাকে ওইভাবে গুরুত্ব দিতে চাচ্ছেন কিনা, এই জায়গায় কি অন্যান্য ক্লাবগুলোর সাথে একটা পার্থক্য টানার চেষ্টা করছেন কিনা, এবং অন্যান্য ক্লাবগুলোকেও এই জায়গায় আরও বেশি ইনভেস্ট করার বা আরও বেশি মনোনিবেশ করার জন্য অনুপ্রাণিত করছেন কিনা? ধন্যবাদ। অ্যাকচুয়ালি একটা সময় গুলশান ইয়ুথ ক্লাবের ক্রিকেট টিম দিয়ে কিন্তু গুলশান ইয়ুথ ক্লাবকে চিনত। গুলশান ইয়ুথ ক্লাবের ক্রিকেট টিম টানা 12 বছর প্রিমিয়ার লিগে ক্রিকেট খেলেছে, কিন্তু তখন আমাদের আস্তে আস্তে মনে হলো আমরা শুধু একটা টিমকে চালাচ্ছি, এটা না চালিয়ে আমাদের এখানে ইনফ্রাস্ট্রাকচারটা ডেভেলপ করা দরকার। আমরা একটা টিম চালালাম, 1 মাস 1.5 মাস খেলা হলো, তারপরে সারা বছর এটা নেই। এটার থেকে আমরা একটু সরে এসে আমরা এই এরিয়াতে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার চিন্তা করলাম। এখন গুলশান ইয়ুথ ক্লাব এখানে আমাদের ইয়াং ছেলেমেয়েদের জন্য ক্রিকেট একাডেমি এখানে বন্দোবস্ত আছে, আমাদের ফুটবল ট্রেনিং হচ্ছে, ফুটবল একাডেমি আছে, আমাদেরকে বাস্কেটবল এখানে ট্রেনিং করানো হচ্ছে, আমাদের ক্যারাটে ট্রেনিং হচ্ছে এখানে ব্যাডমিন্টন হচ্ছে, রোলার স্কেটিং, এটা ভেরি একটা ইন্টারেস্টিং যে সব ছোট বাচ্চাদের জন্য যে আমাদের রোলার স্কেটিং ট্র্যাক করা আছে, সেখানে রোলার স্কেটিং করানো হয়, সুইমিং পুলে আমাদের সুইমিং ট্রেনিং করা হয়, দেশের যে কেউ এসে এখানে আমাদের সুইমিং শিখতে পারবে, সেই ফ্যাসিলিটিস আমাদের একটা মডার্ন সুইমিং পুল করা হয়েছে। মেইন থিং যে আমরা পরিবেশের ভারসাম্য বজায় রাখতে চাই, আমরা চাই একটা সুন্দর পরিবেশ এখানে থাকুক, পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয়। আর আমাদের তো নিঃশ্বাস নেওয়ার জায়গা নাই, মানুষজন যাতে এই পার্কটাতে আসলে, এই মাঠে আসলে যাতে একটু নিঃশ্বাস নিতে পারে, অক্সিজেনের খুবই অভাব। তো এই সমস্ত দিকগুলোকে আমরা খুব খেয়াল রাখি। আর স্পোর্টস অ্যান্ড বিয়ন্ড যেটা বললেন, বিয়ন্ড বলতে আমরা যেটা বুঝাই, আমরা শুধু স্পোর্টস নিয়ে নেই, আমরা সোশিও কালচারাল অ্যাক্টিভিটিসগুলো করছি, আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছি, বিভিন্ন সময় বন্যার সময়, দুর্যোগের সময়, সাইক্লোনের সময় আমরা বিভিন্নভাবে হেল্প করে থাকি। এছাড়াও আমাদের এখানে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য পাঠশালা আছে, তাদেরকে আমরা লেখাপড়া শেখাই, সেলাইয়ের একটা ট্রেনিং করা হয়, দুস্থ মহিলাদের জন্য সেলাই শিক্ষার একটা স্বাবলম্বী হওয়ার, যেটার আমরা নাম দিয়েছি স্বাবলম্বী, যাতে সেলাই শিক্ষা নিয়ে তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারে, এই ধরনের আছে। এছাড়াও শুধু ডোন্ট থিঙ্ক যে আমাদের মেম্বার হলেই এখানে খেলাধুলা করতে পারবে, আমরা সুবিধাবঞ্চিত ছেলে মেয়েদেরকে নিয়েও কিছু প্রোগ্রাম করছি, তাদেরকে সুবিধাবঞ্চিত যারা খেলাধুলা করতে পারে না তাদেরকে নিয়ে এসে আমাদের বল দেওয়া, তাদের বুট দেওয়া, কেটস দেওয়া, এই সমস্ত দিয়ে তাদেরকে ক্রিকেট ট্রেনিং, ফুটবল, বাস্কেটবল এই ধরনের তাদেরকে নিয়ে আসছি। থ্যাংক ইউ। আমি মনে করি ইটস এ গ্রেট থিং। একেবারে শেষ পর্যায়ে আছি আমরা,
মেহেদী ভাইয়ের কাছে একটু আসতে চাই এবং শেষ প্রশ্ন হিসেবে জানতে চাই যে একটা বড় উদ্দেশ্যের কথা বলছিলেন, সবাই বলছিলেন, কতটা আত্মবিশ্বাসী আসলে যে 10 দিন এর এই মহাযজ্ঞ শেষে আপনারা আপনাদের লক্ষ্যে পৌঁছতে পারবেন? আমরা তো শতভাগ আত্মবিশ্বাসী, এটা হতে হবে, ইনশাল্লাহ এটা হবে। আর যেটা বলছিলাম, আমাদের শুরু থেকে আমাদের উইকেন্ডগুলির মধ্যে আমাদের ইভেন্টগুলি একদম সকাল 8টার থেকে শুরু করে প্রতিটি ইভেন্ট হবে, ফুটবল, ক্রিকেট, বাস্কেটবল, টেনিস। আবার উইকের মাঝখানে এসে আবার মনে করেন বিকাল থেকে হবে। সো এইভাবে করে আমাদের শেষের লাস্ট 2টা কিন্তু শুক্রবার শনিবার পড়বে। তো শনিবারে গিয়ে আমাদের ফাইনাল ক্রিকেট হবে এবং আমাদের ক্লোজিং প্রোগ্রাম হবে, এবং আমরা শতভাগ আত্মবিশ্বাসী ইভেন্টটা খুব সুন্দরভাবে হবে ইনশাল্লাহ। এবং গুলশান ইয়ুথ ক্লাব এবার আমাদের প্রতিটি ইভেন্টে গোল্ড নিয়ে আসুক, এইটি হলো আমাদের আশা গুলশান ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে। বাট অন্য ক্লাবগুলো যেন এটা ভালো করে সেদিকেও আমাদেরকে দেখতে, বিকজ আমরা কিন্তু অন্য ক্লাবের সাথে ইনভলভ, আমরা অন্য ক্লাবেরও মেম্বার, সো ওটার থেকে বেরিয়ে আসা যাবে না। একেবারে শেষ আশরাফ ভাইয়ের কাছে আসতে চাই। নিশ্চিত ভালো লাগছে এবং বলছিলেন যে ক্রিকেটের ট্রফিটা তারা চান, অন্যান্য ক্লাবেরও তারা মেম্বার। শেষ কি বলবেন আসলে একজন কান্ট্রির একজন বড় স্পোর্টস অ্যাথলিট হিসেবে এই ইভেন্টকে সামনে রেখে? না, দেখেন, গুলশান ইয়ুথ প্রত্যেক বছরই এই প্রোগ্রামটা করে থাকেন এবং সাকসেসফুলি শেষ করেন। এই প্রথম আমি হয়তো প্রত্যেক দিনই থাকবো, 10টা দিনই হয়তো আমি ইনভলভ থাকবো, এবং আশা করি যে আমাদের গুলশান ইয়ুথ ক্লাব, মেহেদী ভাই যেটা বললেন যে গোল্ড যেটা চাচ্ছেন, ইনশাল্লাহ ক্রিকেটে তো ডেফিনেটলি এটা আমি আশা করবো আমাদের টিম যেন চ্যাম্পিয়ন হতে পারে। থ্যাংক ইউ আশরাফুল ভাই, থ্যাংক ইউ হুমায়ুন ভাই, থ্যাংক ইউ তমাল ভাই, থ্যাংক ইউ মেহেদী ভাই। দর্শক, আমাদের সাথে 4 জন অতিথি ছিলেন। এর আগে সৈয়দ আহসানুল আপনও আমাদের সাথে ছিলেন এবং তারা আসলে ফুটিয়ে তুলছিলেন আসছে 10 দিন ব্যাপী গুলশান ইয়ুথ ক্লাবের আয়োজনে 19টা ক্লাবকে নিয়ে যে স্পোর্টস ফেস্টটা হতে যাচ্ছে, সেটার লক্ষ্য কী, উদ্দেশ্য কী, কী কারণে এই মহাযজ্ঞ, সে সব কিছুই আপনারা শুনছিলেন। শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন টি স্পোর্টসে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.